আজকে আমি রান্না করব ইলিশ মাছ। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিলাম ভেজে রাখা আলু। আমি অল্প করে ভেজে রেখেছিলাম আলুটাকে। এখানে আলুটাকে আমি একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া, গুলে দিয়েছি আমি জল দিয়ে। আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবো। আলুটাকে ভালো করে সিদ্ধ করে নেব। লাল লাল করে রান্না করব আমি মাছের তরকারিটা আজকে। এখন আমি সাথে দিয়ে দিলাম ঢেঁড়স আর বেগুন। ঢেঁড়স দিয়ে ইলিশ মাছের তরকারিটা খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। আমি এটাকে এখন একটু ঢেকে দেবো। এটাকে আমি ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন জল দিয়ে দেবো। এখন আমি তরকারির ঝোলটা দিয়ে দিয়েছি। ঢেঁড়সটা একদম সবুজ সবুজই থাকবে। এখন জলটাকে আমি ঢেকে দেব, এটা সিদ্ধ হোক জলটা, তারপর মাছ দেব। আর এখানে আমি মাছটাকে একটু এপিট উপিট উল্টিয়ে নিয়েছি। এই মাছটা খেতে খুবই ভালো লাগে। মাছটা একটু হালকা, শুধু মানে দেওয়ার সাথে সাথে একটু উল্টিয়ে নিলে মাছটা খেতে ভালো লাগে আমার কাছে আর কি। তরকারি ঢাকনাটা আমি নামিয়ে নেব। এই যে ঝোলটা ফুটে উঠেছে। এখন দিয়ে দেবো জিরে বাটা আর ধনেপাতা। তো অবশেষে এই যে মাছ দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি। তরকারিটা আমার হয়ে গেছে। আমি পাতলা ঝোলই করব, এই গরমে পাতলা ঝোল ঢেঁড়স দিয়ে। আমি নামিয়ে নেব আর 2 মিনিট পর। তো তরকারিটা আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিলাম তরকারিটা। দেখুন একদম গরমের জন্য পারফেক্ট তরকারি। তো আপনারাও ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগে ঢেঁড়সটা খেতে।